ছোটো থেকে এই অভ্যাস ছিল বলে আজ সংসার খরচ বাঁচিয়ে অনেকটাই সঞ্চয় করতে পেরেছি। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ হলো বুধবার। তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থেকো, আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। তো আজকে না প্রথমেই আমাদের বাগানের এই গাছগুলোতে খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছিল। তো ভাবলাম তোমাদের সঙ্গে প্রথমেই একবার শেয়ার করে নিই। কী বলো তো বন্ধুরা, ফুল হচ্ছে এমন একটা জিনিস যেটা দেখলেই কিন্তু সত্যি করি মনে একটা অসাধারণ সুন্দর অনুভব হয়, তো যেটা বলিয়ে বোঝানো যায় না। তো বিশেষ করে যদি আবার সেই গাছটা নিজের হাতে লাগানো হয়। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা না আমি একদম স্নান টান সেরে নিয়ে তারপর শুরু করেছি। তো এখন ঘড়িতে বাজে ওই 11:30টার মতো। তো এর ছেলে এখনও ঘুমাচ্ছে। তো সকালবেলায় সব বাসি কাজ সেরে নিয়ে তারপর স্নান সেরেছি। তো স্নান টান সেরে এই যেটা প্রত্যেক বিবাহিত মেয়েদের অবশ্যই কর্তব্য, করণীয় আর কি, তো সেটাই আর কি করি আর কি প্রত্যেক দিনই। তো যাই হোক, তারপর ঠাকুরঘর চলে এসেছি। ঠাকুরঘরের পূজাটা আজকে বড়মাই করেছিল, কিন্তু বড়মা না তাড়াতাড়ির মধ্যে ঠাকুরঘরটা বাগানোর টাইম পায়নি। তো ভাবলাম ছেলে যখন ঘুমাচ্ছে তাহলে ঠাকুরঘরটা আগে বাগিয়ে নিই। তো সেই জন্য রেকাবি থেকে প্রসাদগুলো সব রান্নাঘরের থালায় ঢেলে দিয়ে এসেছি। তারপর এই যে এখানটা ধুয়ে মুছে বাগিয়ে নিচ্ছি। তো কী বলো তো, এখানটা না ওই প্রসাদ পুজো হওয়ার পর এভাবে মুছে নিতে হয়। তো তারপর দুপুরবেলার জন্য গোপাল সোনাদের তুলসী পাতা দিয়ে জলটা আগেই রেডি করে রেখেছি। তো তুলসী পাতাটা এখনও দিইনি, তো তুলসী পাতাটা দিয়ে দিচ্ছি। তো জলটা না এনেছিলাম, তো ওই যে ফলের যে খোসাগুলো হয় ওগুলো ফেলে দিয়ে এসে আর জলটা নিয়ে এসেছিলাম। তারপর এই যে তুলসী পাতা দিয়ে আর রেকাবিটা ঢাকা দিয়ে দিলাম। তারপর এখানটা মুছে দেবো, প্রদীপটা জ্বলছে এখনও। তো ফুলগুলো সব সাজিয়ে দিয়ে বড়মা তো পুজোটা করেছে, তো এই দিকটা খালি বাগাতে আছে। তো যাই হোক, ঠাকুর প্রণাম সেরে নেব। তো তারপর কি বলো তো, প্রদীপটাও নিভিয়ে দিলাম। তো পূজা যখন হয়ে গেছে, তো তারপর এখানটা মেঝেটা মুছে নিচ্ছি পরিষ্কার করে। তো কি বলো তো, ঠাকুর ঘর আর শোবার ঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে একদমই ভালো লাগে না। তো যাই হোক, পূজা হওয়ার পর ঠাকুর ঘরটা পরিষ্কার করে দিলাম। আর এদিকে কি বলো তো, ছেলে না আজকে অনেকটাই সকালে দেরি করে উঠেছিল। তো তারপর দেরি করে জলখাবারের দিকে যে ঘুমোয়, তো সেটাও ঘুমিয়েছে। তো সেই জন্য না এখনও ওঠেনি। তো যাই হোক, আমি কি করলাম বলো তো, তুলসী তলায় ভাবলাম জলটা দিয়ে চলে আসি। তো সেই জন্যই আর কি ঠাকুর ঘরে ধূপটা ধরিয়ে নিলাম। তো তারপর ফুলের পেতে নিয়ে আর ঘটির মধ্যে জল নিয়ে তুলসী তলায় চলে এলাম। তো এদিকে দেখো, তুলসী মন্দিরের এই ধারটায় না দুটো গাছে খুব সুন্দর দুটো দোপাটি লাল লাল দোপাটি ফুল ফুটেছে। তো এই গাছগুলো আমি না কদিন আগেই লাগিয়েছিলাম। তো এই ছোটো ছোটো টবগুলোর মধ্যে, তো তুলসী মন্দিরের মধ্যে যে ফুলগুলো ফুটেছে দেখতে কিন্তু খুব ভালো লাগছে। তো তারপর কি বলো তো, এই কদিন কিন্তু বেশ ভালো রোদও উঠেছে। তো এখন না বেশ ভালো রোদ উঠানের মধ্যে চলে এসেছে। তো তারপর আমি তুলসী তলায় জলটা দিয়ে দিলাম এবং বাসি ফুলগুলো সব পরিষ্কার করে দিয়ে নিচেটা পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে দিলাম। তো আমি না সব কাজে একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে করতে পছন্দ করি। তো যাই হোক, তুলসী তলায় জল দিয়ে দিলাম। তো এরপর ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘরে যে বাসনগুলো ছিল সেগুলো সব ধুয়ে উপুর করে দিয়েছি। তারপর এই যে ঠাকুর প্রণাম সেরে নিয়েছি। তো ঠাকুর প্রণাম সেরে নিয়ে চলে এসেছি খামার বাড়িতে। তো দেখো, গাছের ওই ওপরের দিকটায় কতগুলো ঝিঙে হয়েছে। তো ওগুলো না আমি একদম নাগাল পাইনি। তো প্রায় 6টার মতো ছিল। তো যাই হোক, দেখি নিচের দিকে না দুটো আছে। তো এই দুটোই আর কি তুলে নিয়ে যাই এখন। তো কী বলো তো, উপরের দিকে এগুলো না পাড়া খুব অসুবিধা হয়। আর না তাড়াতাড়ির মধ্যে কাস্তেটাও আনতে ভুলে গেছি। যাই হোক, ডগাটা ধরে আর টেনে ছিঁড়লাম আর কি। কী বলো তো, আর একদিন হয়ে গেলেই না এগুলো বীজ হয়ে যাবে। তো সেই জন্যই আর কি তুলে নিলাম ঝিঙেগুলো। আর উপরের ঝিঙেগুলো দেখা যাক কী ব্যবস্থা করা হয়, কেননা ওগুলো এত উঁচুতে, খুব অনেকটাই উঁচুতে চলে গেছে। তো এটাই একটা অসুবিধা। তো যাই হোক, ঝিঙে দুটো তুলে নিয়ে এসে একবারে দুপুরে খেতে বসে পড়েছি।
তো আজকে রান্না হয়েছিল শাক ঘন্ট, আর ছিল ছাতু দিয়ে আলু দিয়ে ঝাল, কুমড়োর টক। তো শাক ঘন্ট বলতে লাউ শাকের ঘন্ট হয়েছিল, আর সাথে ছিল মাছের ঝাল। তো দুপুরে রান্না তো সব বড় মাই করে, তো সেজন্য না আমার রান্না, দুপুরের রান্না আর কি, তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পাই না। তো বড় মা যখন রান্না করে তখন তো আমাকে এদিকে ছেলে সামলাতে হয়, তো সেই জন্যই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। আর জলখাবারটা তো আমি বানাই, তো যেদিনকে যা বানাই তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করি। তো এখন বিকাল হয়ে গেছে, ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, তো আমি এখন এই সময় পেয়ে ড্রেসিং টেবিলটা একটু বাগিয়ে নিয়েছি। তো প্রথমেই ড্রেসিং টেবিল থেকে সব জিনিসগুলো নামিয়ে নিয়েছি, তারপর এই যে একে একে সব মুছে নিয়ে আবার উপরে তুলে দিচ্ছি। কী বলো তো, ওই পুজোর কদিন না একদম এগুলো বাগানো হয়নি। আর দেখবে যতই মানে রোজ বাগানো হোক, মানে বাগানো হলেও যদি দুদিন না বাগানো হয়েছে আবার কিন্তু নোংরা হয়ে যায়, তো সেই জন্যই আর কি বাগিয়ে নিতে হয়। আর কি বলো তো, এই কদিন এত জামা কাপড় ছিল, তোমরা তো কালকের ব্লগে দেখেছই যে এত জামা কাপড় ছিল, ব্যাগ ছিল বাইরের দিকে, তো ওগুলো গোছাতে গোছাতেই আর একদম সময় করে উঠতে পারিনি। তো সেই জন্যই ভাবলাম যখন কালকে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি আজকে তাহলে এটা বাগিয়ে নিই। তো তারপর এদিকটা না ওই যে পূজার সময় যে সাজগোজগুলো নিয়েছিলাম একদম ওলঢাল হয়েছিল। আর কি বলো তো, ওই পাউডার ধুলো সব মিশে একদম ড্রেসিং টেবিলটা পুরো সাদা হয়ে গিয়েছিল। তো তারপর এই যে টিপের পাতাগুলো বাগাচ্ছিলাম, পর দেখলাম আমার নিজের কপালটাই ফাঁকা, তো টিপ পড়া হয়নি। হয়তো পড়লেও কি বলো তো উঠে চলে যায়, সব সময় তো আর থাকে না আঠার টিপগুলো, তো একটা নিজেও পড়ে নিলাম। তারপর সব গুছিয়ে বাগিয়ে রেখে দিলাম। তো একটা টিপের পাতা প্রায় শেষের দিকে হয়েছিল, তো সেটাই না এখন ওই একটা একটা করে খুলে খুলে নতুন টিপের পাতা লাগিয়ে দিলাম। তাহলে ওই টিপের পাতাটা মানে পুরনো যে টিপের পাতাটা ওটা ফেলে দেবো আর কি। তো সেই জন্য এই নতুন টিপের পাতার মধ্যে করে নিলাম। তো করে দিয়ে এদিকটা রেখে দিলাম। তো রেখে দেওয়ার পর ভাবলাম ছেলে আবার খেলতে খেলতে আর কি এদিকটায় দাঁড়ায়, তো ছেলে তো দাঁড়ালেই এটা টিপের পাতাটা ছিঁড়ে দেবে আর পাউডারের কৌটোটা ফেলে দেবে, তো সেই জন্যই আবার সরিয়ে এদিকটায় রেখে দিলাম। তো তারপর বাগানো হয়ে গেল। তো ড্রেসিং টেবিলটা বাগিয়ে নিয়ে কিছুটা হাতে সময় ছিল, তো ছেলে এখনও বেড়াতে গেছে, তো সে এখনও আসেনি আর কি। তো ভাবলাম এই তাকগুলো একদম অগোছালো হয়ে গেছে, তো একটু বাগিয়ে নিই। তো কি বলো তো, ছেলে যতক্ষণ না আসে যতটা বাগানো হয় বাগাই, দেখাই যাক। তো নিচের বইয়ের তাকটার তো অবস্থা একদমই খারাপ হয়ে গেছে, তো ওটা তো আমাকে বাগাতেই হবে। তো দেখা যাক কতটা বাগানো যায়। তো এইদিকে আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন আমার এত মানে গলা আজকে খুসখুস করছিল, সর্দি করে গেছে, তো খুব কথা বলতে অসুবিধা হচ্ছিল জানো তো বন্ধুরা। তো যাই হোক, আমি ওপরের তাকটা পরিষ্কার করে বাগিয়ে নিলাম, তারপর এই যে তারপরের তাকটা বাগিয়ে নিচ্ছি। আর কি বলতো, এগুলোতে কাঁচ দেওয়া নেই বলে না এগুলো খুব ধুলো হয়ে যায়, তো সেই জন্য প্রায়শই একটু করে পরিষ্কার করে নিলে বেশ ভালো হয়। তারপর এটা সেটা জিনিস নিচে নিতে এমন ওলঢাল হয়ে যায়, তো একটা জিনিস অন্য জায়গায় আর অন্য জায়গার জিনিস এখানে চলে আসে, তো যেটা যা ব্যবহার হলো না হলো এই তাকের মধ্যেই রয়ে। এরপর তাকটা খুব সুন্দর করে বাগিয়ে গুছিয়ে নিলাম। কি বলতো, এখন আমাদের যে ছবিগুলো না খুব একটা তাকের মধ্যে রাখি না, তো দেখো শোকেসের যে কাঁচের মধ্যে ওই সামনের দিক করে সব পিকচারগুলো খাটিয়ে দিয়েছি, নাহলে না কাঁচগুলোর মধ্যে ধুলো হয়ে গেলে একদম দেখতে ভালো লাগবে না। তো তারপরে এই যে পাউডার আর বডি স্প্রে যে কৌটোগুলো ছিল সব মুছে বাগিয়ে রেখে দিলাম। তো তারপরে কি বলো তো, ছেলে চলে এলো, তারপরে এই দুটো তাক আর বাগানো হয়নি, দেখি কালকে যদি সময় পাই বাগিয়ে নেব। তারপর লক্ষ্মীর ভাঁড়টা দেখতে বাগাচ্ছিলাম যখন মনে পড়লো যে এই সপ্তাহে সাংসারিক খরচা বাঁচিয়ে এই 100 টাকাটা ছিল ভরে দিলাম। তো সংসার খরচা বাঁচিয়ে যেটুকু পয়সা থাকে আমি এই লক্ষ্মী ভাঁড়ের মধ্যে ভরে দিই। তো এটাই আমার ছোটো থেকেই অভ্যাস জানো তো, ছোটো থেকেই না আমি টাকা জমাতে খুব ভালোবাসি। তো এদিকে সন্ধ্যার দিকে দেখো রুটি আর ঘুগনি হচ্ছিল, তো বড় মা আর মাই বানাচ্ছিল। তো বড় মাই যে উনানের মধ্যে রুটিগুলো সেঁকছিল, তো দেখো রুটিটা কি সুন্দর ফুলেছে গোল মতন হয়ে। তো এদিকে আজকে ছিল আমাদের এখানে লক্ষ্মী ঠাকুর বিজয়া, তো আমাদের এখানে প্রত্যেক বাড়ি মোটামুটি 20-21খানা লক্ষ্মী ঠাকুর আসে, তো সেগুলো সব একটা মাঠের মধ্যে জড়ো হয় এবং লক্ষ্মী মাসান হয়। তো আমি যাব বলে সব ঠিক করলাম, কিন্তু কি বলো তো ছেলের জন্য না আবার যাওয়া হলো না। তো এদিকে মেয়েকে রেডি করে দিলাম।
নিয়ে গেল লক্ষ্মী মাসান দেখতে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। রাধে রাধে।